নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌগত চ্যাটার্জি। আমার চেম্বারের নাম হচ্ছে মা অন্নপূর্ণা জ্যোতিষালয়। গৃহ চেম্বার ছাড়া আমি কোথাও বসি না। আমার চেম্বার হচ্ছে শ্রীরামপুর, হুগলি। শ্রীরামপুরের মানিকতলা 540 জিটি রোড, আনন্দ প্লাজা ফ্ল্যাট 406, 3rd ফ্লোর। গৃহ চেম্বার ছাড়া আমি কোথাও বসি না। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফোন নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8902486943। আমি আরেকবার বলছি, 8902486943। আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে দোল পূর্ণিমা এবং হোলিতে প্রত্যেক রাশির কী করণীয়, কী করলে বেটার রেজাল্ট পাবেন, সেই নিয়ে আজকের আলোচনা। 2026-এ প্রত্যেক রাশির কিভাবে পুজো করলে দোল পূর্ণিমা এবং হোলিতে শুভ ফল পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা। প্রথমে চলে আসি রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ প্রথমেই আমি বলে রাখি, এবছরের দোল পূর্ণিমা 2রা মার্চ সোমবার 5টা 41 পর থেকে পড়ছে। থাকবে 3রা মার্চ 4:55 বিকেলবেলা। এই পর্যন্ত শুভ টাইম। এই টাইমের মধ্যে আপনাদের পুজো কমপ্লিট করতে হবে। এইবার হচ্ছে আরেকটা হচ্ছে হোলির দহন। হোলির দহনের শুভ মুহূর্ত হচ্ছে যেটা পড়েছে এবারে, এগুলো সব কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আমি বলছি। হোলির দহনের যে শুভ মুহূর্ত সেটা হচ্ছে সন্ধে 6:22 থেকে রাত্রি 8:50 পর্যন্ত। এই শুভ টাইমের মধ্যে হোলির দহন কমপ্লিট করতে হবে। এইবার চলে আসা যাক আজকের আলোচনা, অর্থাৎ যেটা নিয়ে আলোচনা সেটাতে ফিরে আসি। রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এদিন লাল আবির রাধাকৃষ্ণর মন্দিরে দান করবেন এবং পুজো করে সেই আবির দিয়ে হোলি খেলার চেষ্টা করবেন। তাতে আপনারা অবশ্যই শুভফল পাবেন। এই দিন আপনারা কোনো রকম আর্গুমেন্টে যাবেন না, গেলে আপনাদের কিন্তু বিপদ হতে পারে। সুতরাং আর্গুমেন্ট করা এড়িয়ে চলবেন। এই দিন আপনারা লাল বস্ত্র গরিব বাচ্চাদের দান করতে পারেন, মুসুরির ডাল দান করতে পারেন, মন্দিরে বা আপনাদের যদি পুজো হয় সেই পুজোতে পুজো করার পর গরিবদের মধ্যে দান করবেন। তাহলে আপনাদের অবশ্যই শুভফল পাবেন। এবং যাদের চাটে মঙ্গলের দোষ অর্থাৎ মঙ্গল খারাপ আছে তাদের ক্ষেত্রেও এটা অনেকটা রিলিফ পাবেন। এইবার রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এদিন মিষ্টি, স্যান্ডেলউড দিয়ে পুজো করবেন। এই দিন অবশ্যই আপনারা লাইট পিঙ্ক কালারের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং সাদা বস্ত্রও পরতে পারেন। এই দিন পুজো করার পর অবশ্যই চেষ্টা করবেন
কোনো গরুকে খাওয়ানোর, তাহলে আপনারা শুভ ফল পাবেন। এরপরে চলে আসি রাশিচক্রের তৃতীয় রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা এদিন রাধাকৃষ্ণ মন্দিরে সবুজ রঙের রং বা আবির দান করুন। সবুজ ডাল দান করবেন। কৃষ্ণ মন্দিরে তুলসী পাতা দান করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এবং এই দিন আপনারা সবুজ রং দিয়ে হোলি খেলার চেষ্টা করুন, তাতে আপনারা শুভ ফল পাবেন। এরপরে রাশিচক্রের চতুর্থ রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা এদিন রাধাকৃষ্ণ মন্দিরে বা যদি আপনাদের বাড়িতে পুজো হয়, চেষ্টা করবেন দুধ দিয়ে পুজো করতে, এবং সেই দুধ পুজো করার পর গরিব বাচ্চাদের মধ্যে দান করুন, তাতে অবশ্যই আপনারা সুফল পাবেন। চন্দনের তিলক এই দিন লাগানোর চেষ্টা করুন। শ্রীকৃষ্ণর পায়ে অর্পণ করুন এবং মাথায় কপালে ধারণ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এরপরে রাশিচক্রের পঞ্চম রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকারা এদিন রাধাকৃষ্ণ মন্দিরে বা যদি আপনাদের বাড়িতে বিষ্ণুর পুজো হয়, তাহলে হলুদ ফুল অর্পণ করুন। রাধাকৃষ্ণ মন্দিরে বা যদি বাড়িতে পুজো হয়, আমি আগেই বললাম, তাহলে গম এবং গুড় দিয়ে পুজো করার চেষ্টা করুন, এবং পুজোর পর গরিব বাচ্চা বা গরিব যারা আছে তাদেরকে দান করুন, অবশ্যই সুফল পাবেন। এরপরে ষষ্ঠ রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশিরা এদিন সবুজ বস্ত্র শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ এদেরকে অর্পণ করুন। পুজোতে সবুজ বস্ত্র দান করুন এবং এগুলো দিয়ে পুজো করার পর গরিব বাচ্চাদের মধ্যে সেগুলো বিতরণ করুন, অবশ্যই সুফল পাবেন। আপনারা যেটা ওভার থিঙ্কিং করছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে রাশিচক্রের সপ্তম রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকারা এদিন পিঙ্ক আবির এবং সুগন্ধি দ্রব্য, অর্থাৎ আতর বা সেন্ট, এগুলো রাধাকৃষ্ণ মন্দিরে অর্পণ করুন, বা আপনাদের যদি বাড়িতে পুজো হয় সেই পুজোতে অর্পণ করুন। যে মিষ্টি দিয়ে পুজো করবেন সেই মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। পারফিউম যেটা করলেন সেটা করার পর অবশ্যই কোনো গরিব বা অনাথ বাচ্চাদের উদ্দেশ্যে সেগুলো দান করুন, অবশ্যই সুফল পাবেন। এরপর রাশিচক্রের অষ্টম রাশি, রহস্যময় রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এদিন লাল ফুল দিয়ে পুজো করবেন। এদিন চেষ্টা করবেন ব্লাড ডোনেশন করার, তাহলে আপনারা সুফল পাবেন। এরপরে রাশিচক্রের নবমতম রাশি, অর্থাৎ ধনু রাশি। ধনু রাশির এমনি ধাইয়া চলছে,
সুতরাং এদিন আপনারা ভগবান রাধাকৃষ্ণের পুজো করুন, অবশ্যই সুফল পাবেন। এদিন আপনারা চেষ্টা করবেন হলুদ বস্ত্র বিতরণ করতে, হলুদ মিষ্টি শ্রীকৃষ্ণকে বিতরণ করুন এবং সেই মিষ্টি গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন এবং পশু পাখিদের খাওয়ানোর এদিন চেষ্টা করুন, অবশ্যই সুফল পাবেন। এর পরের রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এদিন নীল বস্ত্র পরিধান করুন। নীল বস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণকে দান করার চেষ্টা করুন। যখন আপনারা পুজো করবেন বা যদি মন্দিরে গিয়েও যদি পুজো করেন, তাহলে চেষ্টা করবেন সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন বা মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে দেবেন, এতে আপনারা অবশ্যই সুফল পাবেন। রাশিচক্রে একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে। সুতরাং আপনারা এদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন, নীল বস্ত্র দান করুন এবং সঙ্গে কালো তিল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। বাধা কাটাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন এবং সেই তিল মিষ্টি বা গরিব বাচ্চা বা অনাথ বাচ্চা এদেরকে দান করুন। বা আপনারা আর এক কাজ করতে পারেন, যারা ধরুন সুইপার আছে তাদেরকেও আপনারা দিতে পারেন, এতে আপনাদের অশুভ প্রভাব কিছুটা মুক্তি পাবে। আশা করি ভালো থাকবেন। এর পরের রাশিচক্রের শেষতম রাশি, দ্বাদশতম রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও সাড়ে সাতি অলরেডি চলছে। মীন রাশির জাতক জাতিকারা এদিন হলুদ দিয়ে অর্থাৎ কাঁচা হলুদ ভগবান শ্রী রাধাকৃষ্ণকে অর্পণ করুন বা বাড়িতে যদি গোপাল থাকে তাকে অর্পণ করুন বা রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে অর্পণ করুন। পুজো যখন করবেন তখন হলুদ দিয়ে পুজো করবেন এবং সেই হলুদ অবশ্যই গরিব বাচ্চাদের মধ্যে অর্পণ করুন। এই দিন চেষ্টা করবেন গরিব বাচ্চা বা শিশুদের নিজের সাধ্যমতো খাওয়ানোর, এতে আপনাদের অনেকটা উপকার হবে। আপনারা যে মানসিক টেনশানে আছেন, অলরেডি সাড়ে সাতি চলছে, সমস্ত কাজে যে আটকে যাচ্ছেন, সেগুলো থেকেও কিছুটা হলে মুক্তি পাবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।